হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমার মা রান্না করবে দুপুরে থানকুনি পাতা। আর এখানে দেখতেই পাচ্ছেন চুলায় ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে মাছ ভিজানো হয়েছে। দুপুরে মাছ রান্না করা হবে। আর এখানে পটল কেটে রাখা হয়েছে, ধুয়ে নিছে, দেখতেই পাচ্ছেন। এখানে ভালোভাবে ধুয়ে নিবে, আবারও ধুয়ে উঠিয়ে নিচ্ছে। এখন দেখুন পেঁয়াজ কুচি রেখেছে, তারপর এখানে হলুদ দিয়ে তারপর মাছগুলোকে রেখেছে রান্না করার জন্য। আর এখানে পাট শাক, এখন পাট শাকগুলোকে ধুয়ে নিবে ভালোভাবে, তো ভিতরে অনেক ধুলাবালি ময়লা থাকে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। এখন এখানে এক পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কাপ। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিবে, ভালোভাবে নেড়ে নিতেছে। আর বাইরেটা দেখে আপনাদের কি রোদ দেখুন, বাইরে কোনো মানুষ নেই, সবাই যার যার বাসায় চলে গেছে এত রোদ দেখে। আর এই কয়েকদিন ধরে খুব একটু বৃষ্টিও হয়েছে, রোদ যা হয়েছে হওয়ার। এখানে দেখুন আদা রসুন দিয়ে দিছে পেঁয়াজ কুচির ভিতরে। তারপর এখানে 1 কাপ হলুদের গুঁড়ো দিয়ে দিছে 2 চামচ, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মিক্স করে নিতেছে। এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছে। তো আমার আম্মু আবার ঝাল খায় বেশি, সেই জন্য এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিছে, দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিতেছে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়ে মিক্স করে নিতেছে। এখন এটাতে 1 চামচ লবণ দিয়ে দিছে, 2 চামচ 1.5 চামচের মতো লবণ দিয়ে দিছে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটার ভিতরে এখন পটল দিয়ে দিতেছে। আজকে পটল দিয়ে মাছ রান্না করা হবে। দেখুন এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিবে। এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতেছে। আর পাশেই দেখুন মাছগুলোকে ভাজা হইতে, দেখুন এই যে মাছগুলোকে ভাজা হচ্ছে। তো এগুলো নাম হচ্ছে বাটা মাছ। আর এই পাশে পটলগুলোকে করা হচ্ছে, কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে মাছগুলো ভাজা হতেছে। এখন উল্টে পাল্টে দিবে যেন নিজে পুড়ে না যায়, সেই জন্য দেখতেছেন। আর এখানে দেখুন এখন এক পিস করে এটার ভিতরে মাছগুলোকে দিয়ে দিবে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিছে। এখানে রসুন কাঁচামরিচ তেল দিয়ে দিছে। এখানে পাট শাক রাখা হয়েছে ভাজি করার জন্য। এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। নেড়ে চেড়ে নেওয়া শেষ। এখানে পাটের শাকগুলোকে দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন। তো যারা যারা পাটের শাক খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। দুপুরে খাবার খেতে বসছি, দেখতেই পাচ্ছেন। এখানে মাছ রাখা হয়েছে, তারপর ভাত নেওয়া হয়েছে, তারপর শাক নেওয়া হয়েছে, পাটের শাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে